এক বছর আগে, প্রায় এক বছর হয় নাই, তার আগে যে পতনটা হলো, আল্লামা সাইদি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এক পাখি, 13টা বছর জেল খাটানোর পরে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে অনেকে ধারণা করছে। আজ ট্রাইব্যুনাল রেডি, নতুন করে বিচার কার্যক্রম শুরু হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়তোবা নতুন কিছু লোককে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং সামনে হবে। এই লক্ষ জনতার পক্ষ থেকে প্রথম দাবি, আল্লামা সাইদি সাহেবকে কেন এবং কারা হত্যা করলো, সেই ডাক্তার, নার্স, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা, ডিবি, ডিএসপি যারা ছিল দায়িত্বে, তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বপ্রথম সাইদি হত্যা মামলার রায় এই জাতি কার্যকর দেখতে চায়। সাইদি শুধুমাত্র দীর্ঘটা নাই, দীর্ঘইটা নাই, বাদ দিলে কি হয়? দয় দীর্ঘিকার বাদ দেন, দীর্ঘিকারটা শুধু বাদ দেন, কি থাকে? সাইদ। আমার মনে হচ্ছে আল্লামা সাইদির হত্যার বিচার হবে দেশে, সাইদির স্বপ্ন পূরণ হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন এক সাইদের রক্ত দেখে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ চিৎকার করে বলেছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছেন, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জামাত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং নিরীহ ব্যবসায়ী এবং নিরীহ জনতা যারা এই স্বৈর শাসকের সময় হত্যা হয়েছে, গুম হয়েছে, আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। তবে প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। বলল আল্লাহ, এখন তো ভয় করে, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, মুসা এই লাঠিটা নিয়ে যাও। আর একটু সামনে গিয়ে পঞ্চমবারে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফিরাউনের বাড়ির কাছাকাছি চলে আসছি, আল্লাহ এখন কি করব? তুমি আমাকে আর একটু শক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তুই ভয় করবি না, একটা স্বৈর শাসকের মোকাবেলায় আমি তোমাকে একটা লাঠি হাতে ছেড়ে দিলাম, সাথে একজন মাত্র সঙ্গী তোমার, আর তোমাকে আমি দেখে রাখবো না, এটা হয় না। ইন্নী আরাকুমা ওয়া আসমা। ও মুসা তুমি যাইতে থাকো, আমি তোমার সাথে লাইভে কথা বলতে থাকবো। এই যে মোবাইলগুলো লাইভ প্রোগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে সান্ত্বনা দিয়ে বললেন, মুসা রে চিন্তা করবা না, ফিরাউন কি কথা বলে আর তুমি কি কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখবো, তোমার সঙ্গী হয়ে সব সময় তোমাকে আমি দেখতে থাকবো এবং তোমাকে ইনস্ট্রাকশন দিতে থাকবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অ্যাডভাইস করতে থাকবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে নির্ভুল পথ দেখাবো, যাতে ফিরাউন তোমার দিকে চোখ তুলে গরম কোনো কথা বলতে না পারে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হাজির, বলল যে খবর কি? মুসা তুমি আসছো? বললো যে হ্যাঁ আমি তো আপনার ঘরেই ছিলাম। হ্যাঁ ছিলা তো, 23 বছর ছিলা। কত বছর? ভালো কথা, জবাব না দিলে হবে। 1.5 মাস বয়সের সময় মুসা আলাইহিস সালামের মা নীল নদে বাক্স বইরা ফলাই দিয়েছে, আপনারা জানেন না? ছেড়ে দিয়েছে, যাইয়া উঠছিল কোথায়? ফিরাউনের ঘরে। তাই সেখান থেকে ধরে মুসা আলাইহিস সালাম কত বছর ফিরাউনের ঘরে ছিলেন জানেন? 23 বছর, 23 ইয়ার্স। সেই 23 বছরের মাথায় এসে ওই কিপ্তি এক হত্যাকে কেন্দ্র করে প্রথম ধাক্কা দিয়ে তিনি চলে যান কোথায়? মাদায়েনে। আমারও মনে হচ্ছে কি জানেন, আচ্ছা একটু চিন্তা করেন তো, এই পলাতক গভর্নমেন্টটা 18 বছর ক্ষমতায় ছিল। 18 বছর আগে যেই বাচ্চারা ক্লাস 1-এ ভর্তি হয়েছিল তাদের বয়স কত ছিল? 5 বছর। 18 সাথে 5 যোগ করলে কত হয়? 23 বছর। আন্দোলন যারা করছে তাদের বয়স আনুমানিক কত হবে? আচ্ছা মুসা আলাইহিস সালামের জামা কাপড় কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। বই পুস্তক কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। খাবার দাবার কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। ঘোড়া গরু এগুলো কে দিয়েছে? ফিরাউন দিয়েছে। তাহলে এই জালিম সরকারও এমন করেছিল, স্বৈর শাসক, যে বই দিয়েছে বাচ্চাদেরকে,
ফ্রি পড়াইলো, সকালে বিস্কুট দিল, উপবৃত্তি দিল, জামা কাপড় দিল, ওর মা বাবাকেও বিভিন্ন রকম উপঢৌকন দিল, কিন্তু 23 বছরের মাথায় আইসা এই পোলাপান্ডি তার বিরুদ্ধে দাঁড়াইছে। এর মানে সরাসরি মুসা আলাইহিস সালামের নীতিটা মনে হয় আমার দেশের জেনজি বেবিদের মধ্যে দেখা গেছে, ঠিক কিনা বলে? হিসাব মিলাইয়া দেব, এরপরেও যে কোনো কোশ্চেন পরে আর না করতে পারেন।